হ্যালো বন্ধুরা, আজকে দেবো বিউলির ডালের বড়ি ও গয়না বড়ি। চলো আমি কিভাবে বড়ি দিই তোমার দিকে দেখাই। প্রথমে আমি নিয়েছিলাম 1 কেজি মতো বিউলির ডাল। ওটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। রেখে দিলেই ডালটা ফুলে ফুলে আসবে। এই যে ডালটা ফুলে ফুলে গেছে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। ডালটাকে আমি দুইভাবে পেস্ট করা দেখাবো, একটা মিক্সিতে দেখাবো ও একটা শিলনোড়ায় বেটে দেখাবো। চলো প্রথমে মিক্সিতে বেটে দেখাই। অল্প করে ডাল নিয়ে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় বেটে দেখাবো। মা বেটে দিচ্ছিল শিলনোড়ায়। তোমরা চেষ্টা করবে ডালটাকে শক্ত শক্ত করে বাটার, বেশি পাতলা করবে না আর বেশি জলও দেবে না। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তাই তোমরা একটু শক্ত শক্ত করে বেটে নেবে। মিক্সিতে পেস্ট করলেও জলটা কম দেবে আর শিলনোড়ায় বেটে নিলেও অল্প করে জল দেবে। খুব বেশি জল দিলে কিন্তু বড়িটা ভালো করে হবে না, ফেটে যাবে। এইরকম শক্ত শক্ত করে বেটে নিতে হবে। আমার সবটা বাটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ওভারনাইট রেখে দেব। দিয়ে পরের দিন সকালে বড়িটা দিয়ে দেব। চলো এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিয়েছিলাম আদা কুচি, এরপর দিয়ে দেব 10-12টার মতো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি বড়ি দেওয়ার জন্য ডালটাকে ভালো করে মেখে নেব মশলাটার সাথে। প্রথমে দিয়েছিলাম জিরে, এরপর দিয়েছিলাম কাঁচা লঙ্কা ও আদার পেস্ট। এরপর সবগুলোকে একসাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে কিছুটা এবার একটা বাটির মধ্যে তুলে নিয়ে ভালো করে ফেটে নেব। ভালো করে ফেটে নিতে হবে, না হলে বড়িটা ঠিকমতো হবে না। এই যে এইভাবে সাদা সাদা করে ফেটে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে জল ঢেলে দেখে নেব, যদি ফুলে ওঠে তাহলে ব্যাটারটা হয়ে গেছে। এই যে ফুলে উঠছে, এবার হয়ে গেছে। এবার আমি বড়ি দিয়ে নেব। বড়িগুলো দেওয়ার জন্য প্রথমে থালায় ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে, নাহলে বড়িগুলো আটকে যাবে। তারপর তোমরা বড়িগুলো দিতে পারবে। আমি থালার মধ্যে দিচ্ছি, তোমরা কোনো পরিষ্কার কাপড়ের ওপরেও দিয়ে দিতে পারো বা থালার মধ্যেও দিতে পারো। তোমাদের যেইভাবে ভালো লাগবে তোমরা সেই রকমভাবেই বড়িটা দিয়ে নেবে। তোমাদের যদি আমার মতো থালায় দিতে ভালো লাগে তাহলে তোমরা থালার মধ্যেও দিতে পারো, অথবা তোমরা কোনো পরিষ্কার কাপড়ের ওপরেও দিতে পারো। আমি কিভাবে বড়িগুলো দিচ্ছি তোমরা দেখে নাও। এইভাবে বড়িগুলো তোমরা দিয়ে নেবে। এই সময়টা বড়ি দিলে তোমরা সারা বছর বড়িগুলো স্টোর করে খেতে পারবে। আমার 3টে থালা বড়ি দেওয়া হয়ে গেছে। এবার আমি গয়না বড়ি দিয়ে নেব। চলো কিভাবে দিই দেখাই। একটা থালায় ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। এরপর এর ওপর পোস্তটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এটা গয়না বড়ি তো এইভাবে পোস্ত দিতে হবে, না হলে গয়না বড়িগুলো উঠবে না। এবার একে একে গয়নার মতো ডিজাইন করতে হবে। এরকম একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি ডালের পেস্টটাকে, তারপরে একে একে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের নিজেদের মতো ডিজাইন বানিয়ে নিতে পারো। যেই রকম তোমাদের ভালো লাগবে তোমরা সেই মতোই দিয়ে নেবে। তবে একটু মোটা মোটা করে দেবে, না হলে যখন শুকনো হয়ে যাবে তখন এগুলো পাতলা হয়ে যাবে।
বড়িগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে রোদে শুকনো করে নিতে হবে, না হলে বেশি দিন ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। তাই তোমরা চেষ্টা করবে এটাকে 1 থেকে 2 দিনের মতো রোদে দেওয়ার। গয়না বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আর এই ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্টে জানিয়ে যেও। ওকে, চলো বাই।